বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এ বিয়েতে তুমি অমত হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালনার গদি তোষক চাই, তার সাথে আবার গদি তোষক চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। অনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। তাই গহনা গাটি জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এ দুনিয়াতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। অথচ বিশ্বনবী বলছেন আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, কারো বাড়িতে যদি 2টা 3টা কন্যা সন্তান হয়, বিশ্বনবী বলছেন সেই মেয়ে বাপটা সেই গার্জেনটা আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। বিশ্বনবীর একটি হাদিস আছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আছেন, এমন সময় একজন মিসকিন একটা ফকির মহিলা, একজন মেয়ে আর 2টা মেয়েকে নিয়ে, একজন মহিলা 2টা মেয়েকে নিয়ে মায়েশার কাছে এসেছেন। মায়েশা বসেছেন আর যেমনই আসা এবার তিনি হাত পেতেছেন। মায়েশা 2টা খেজুর ছিল, ওই 2টা খেজুর থেকে একটা খেজুর ওই মাটাকে দিয়ে দিলেন। ওই মাকে দেখলেন ওই
নারীটা, ওই মহিলাটা একটা খেজুরকে দুই ভাগ করে দিল, একটা অর্ধেক এই মেয়েকে আর একটা অর্ধেক এই মেয়েকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখতে পেলেন। এবার বিশ্বনবী যখন বাড়ি আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আমার কাছে দুইটা খেজুর ছিল, একটা খেজুর আমি একটা মিসকিনকে দিলাম, তো আমি উপলব্ধি করলাম, আমি ডাইরেক্ট দেখলাম ওই মেয়েটা দুইজন মেয়েকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে। বিশ্বনবী বললেন, যারা কষ্টের সঙ্গে তার মেহনতের সঙ্গে আপনার কিনা দুই মেয়েকে লালন পালন করবে, ভালো শিক্ষা শিক্ষা দিবে, বিশ্বনবী বলছেন ওগুলো তাদের জন্য জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। মেয়ে কন্যা সন্তান এটা হচ্ছে কি, একদম সব সময় বুক ফুলিয়ে চলবেন যে আমার মেয়ে হয়েছে, সব সময় বুক ফুলিয়ে থাকবেন, আল্লাহ আপনাকে নিয়ামতে ভরে দেবে। কিন্তু আমরা মেয়ে হলে মুখখানটাকে কালো করি, কি এলো রে, কি সমাজে কি অবস্থা হলো। ওই জন্য আমি বলেছিলাম, মেয়ে থাকলে মেয়েকে লালন পালন করুন, একটু আদর করুন, একটু আদর করুন, তাদের সঙ্গে একটু টাইম পাস করুন, তাকে নিয়ে একটু খেলার চেষ্টা করুন। খালি ছেলেকে কোলে করে তুলবেন আর ঘুরবেন তা নয়, মেয়েটাকে কোলে দিন, আদর করেন, যত্ন করেন, তাকে সুন্দর সুন্দর কবিতা, ভালো সুন্দর সুন্দর সঙ্গীত এবং ভালো ভালো সূরা, ছোট ছোট সূরাগুলো তাকে বলুন আর তাকে নিয়ে আদর করুন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণে জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। তাহলে মেয়েকে লালন পালন করেন, ভালো করে আদর করেন, যত্ন করেন। কিন্তু আপনাকে যে হাদিসটা বললাম যে মেয়ে হলে আপনার জাহান্নামের আর হয়ে দাঁড়াবে, কিন্তু তিনটা কাজ ভালো করে করতে হবে, তাহলে হবে। প্রথম কি? প্রথম বললাম না, মান আলা সালাসা বানাতিন ফাদ্দাবাহুন্না, ফাদ্দাবাহুন্না মানে ভালো শিষ্টাচার, ভালো শিষ্টাচার দিতে হবে। যদি আপনি ভালো শিষ্টাচার না দেন, মেয়ে যদি আওয়ারা জিন্দেগি করে, তাহলে আপনি জান্নাতে যাবেন না, বরং জাহান্নামে আপনার ঠাঁই হবে। আজকালকার মেয়েরা আওয়ারা জিন্দেগি চলছে, আওয়ারা জিন্দেগি, বুঝেন? আওয়ারা জিন্দেগি, স্টেশন যান সব দেখতে পাবেন আওয়ারা জিন্দেগি। শামসি স্টেশন বলেন, হরিশ্চন্দ্রপুর বলেন, কিষানগঞ্জ বলেন, ফারাক্কা বলেন, কি হাল চলছে ওইদিকে। মালদা স্টেশন বলেন, আওয়ারা জিন্দেগি বলছি আপনাকে, মেয়েদের আওয়ারা জিন্দেগি। দুটা বেটা ছেলে আছে, মাঝখানে বেটি ছেলে আছে, আর ও আবার বরখা পরে আছে, আর ও বাপ বলছে আমি তাহাজ্জুদ পরে জান্নাত নিয়ে নেবো। মেয়েকে ভালো শিষ্টাচার দেয়নি গো। দুটা বেটা ছেলে আছে আর মাঝখানে দুই না মিলে হাত ধরে আছে। কি না ধরছিস তোরা হাত? বলছে এটা আমার সব বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তুমি বয়ফ্রেন্ড তোমার, আর তুমি ফের বরখা পরে আছো, মুখ ঢেকে আছো, লজ্জা শরম লাগে না? বরখা পরে আছে, বুঝলেন, বরখা পরে, আর দুটা বেটা ছেলে কেলে দুই হাতে করে এইভাবে ধরে আছে আছে, আর কি যে খিচ মেরে একদম ফটো তুলছে করে, খেচেন খেচেন করে ফটো তুলছে ওরা। ভালোই রে, তোর বাপ মা আপনি এমনি জান্নাতে চলে যাবে। আজকে বাপ মা বুঝছে যে আমার বেটি একদম পড়তে গেছে। এলা হওয়ার কারণ কি? ভালো শিষ্টাচার দেননি আপনার মেয়েকে। ভালো একটা কথা বলছি আপনাকে, আবার বলছি যারা গার্জেন আছেন, মেয়ে ধ্বংসের মূল দুইটা কারণ। এক,
তাকে ভালো শিষ্টাচার না দেওয়া, মানে ভালো শিষ্টাচার মানে বাপের দায়িত্ব যেটা, ওই বাপ দায়িত্ব পালন করেনি। আর 2 নাম্বার হচ্ছে মোবাইল ধরাবেন, আপনার মেয়েকে মোবাইল ধরাবেন না। আমি তো বলেছিলাম, বহু জালসাতে বলেছি কথাটা, যে পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল, মমতা খালা সবকে টাকা দিল মোবাইল কেনার জন্য, দেয়নি মমতা খালা? পেয়েছে আপনাদের বহিন বেটি গেলা মোবাইল কেন? বলছে আমি জিজ্ঞেস করলাম কেন তোরা পাচ্ছি, আমারকে বেলা হারা পেন না রে, বলতে আবার ছেলেরা মেয়েরাকে, বাপরে। তো কি বলছে, একটা করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল কেন দেওয়া হলো? করোনা এলো, মোবাইল ধরিয়ে দিল। মোবাইল কেন দিল? বলছে অনলাইন ক্লাস হবে, তো আর ক্লাস হবে না, তো অনলাইনে সব ক্লাস করবে, ওই জন্য মোবাইলটা দেওয়া হয়েছে। যে হবে, ভালো হলো, হ্যাঁ অনলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাস নয় বাপ, অনলাইন প্রেম হবে, ওই জন্য দিয়েছে মোবাইল। তোমার কে বলেছে? 1999টা কথা বলছি। কটা মেয়ে ভালো আছে? যদি লাখে হয়তো 1টা 2টা। যেই মেয়ের মোবাইল আছে ও ভেজালে পড়েছে। আপনি যদি না ওকে আটকেছেন, আপনি তদন্ত করুন, তল খবর নেন। আপনি শুয়ে আছেন, আপনার বেটি শুয়ে নাই, আপনার বেটা শুয়ে নেই, ও তাহাজ্জুদে নামাজ পড়ছে আরেকজনের সাথে। আপনি খোঁজ নিয়েছেন? আপনি মনে করছেন যে আমি ঘুমিয়ে গেলাম খুব সুন্দর ভাবে, যে এটা ভাবছেন যে জি না, ও আপনার বেটা বেটির তাহাজ্জুদের গুজার চলছে, ওরা 12টা 1টা অবধি চলতে আছে। ওদের কি চলতে আছে? যে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। একদিন পড়েছে আর মোবাইল চলেছে, কি আর ঘুম আসবে? প্রেমিকার নাম্বার যে জড়ো করে লিয়েছে, ও লিয়া বলছে তোমার আমি ফাইল গলা লিব, তো নাম্বারটা দাও। তো ফাইল লাগার লেগে নাম্বার লেছি না কিসের লেগে? দেখ মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। ঘুম আসবে, ও তো ঘুম কেড়ে নিলে 12টার পরই। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। তাহলে মোবাইল আসলো, জীবন ছাড়খাড় করেছে। মেয়েকে আপনি শিষ্টাচার শিক্ষা দিলেন না, ভালো আদব শিক্ষা দিলেন না, তার সাথে আপনি মোবাইলটা দিয়ে দিলেন, তার সাথে আপনি মোবাইলটা ধরিয়ে দিলেন। কত বড় আপনি নোংরা কাজ করলেন। আর মোবাইল যখন আপনার মেয়ের কাছে এসেছে, তখন আপনি দেখে নেবেন আপনার মেয়েটা কখন ট্রেক্টর চালিয়ে বসে থাকবে। ট্রেক্টর চালা বুঝেননি? মাঠে ট্রেক্টর চালাবে না, লিয়া পালিয়ে ট্রেক্টর চালাবে। মেয়েকে মোবাইল দিয়েছেন, তদন্ত করলেন না, যে বলছেন যে আমার মেয়েকে দিয়েছি অনলাইন ক্লাস করবে, অনলাইন প্রেম। আর আরেকটা কথা যুবক ভাইকে বলেছি, যারা বিহাদারি আছে ওদেরকে বলেছিলাম, ভাইরে খবরদার বিদেশ যাবি, মোবাইলটা বহুকে দিস না, দিবি তো সাবধানে দিস না, তোকে 6-9 করে ছেড়ে দেবে। আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে 6-9 করে ছাড়বে। তুমি আসবে, তোর মুখখানটা ফুলে থাকবে একদম 5 কেজি বেগুন। কিন্তু যদি ওই মোবাইল আপনি দিয়ে দিয়েছো, ওয়ার টাওয়ার লাগাবে না। আর প্রত্যেক ছেলেকে দেখছি 5 বছর 6 বছর বিদেশে থাকছে, ও বাড়ি আসছে, বাড়ি এসে আর বউকে খুঁজে পায় না, তো পাবে কি করে? তোর মাথা খারাপ হয়ে গেছে? একটা মেয়ে বিয়ে করেছি, তোর টাকা দেখে নাকি? ওর যে মূল যে হক, ও হকটা আদায় করে দিতে হবে না? ওটা তো আমরা দিচ্ছি না, টাকা পাঠাতে আছি ভগবান গোলাতে। ওই 2 বছর ধরে আসেনি ওই ভাই, খালি বহুকে খালি টাকা পাঠাইতে আছে 2 বছর পরে টাকাও নেই, বহুও নেই।
পালিয়ে গেছে কার সাথে ধরে। মন তোমার খারাপ, 2 বছর হয়ে গেছে। ভগবান গুলার ঘটনা বলছি এটা। তো এবার খোঁজ লিয়া দেখছে যে আমার বহু গেল কোনটা, তাহলে কোনটা গেল আমার বিবি রে, কারণ ওই যে মোবাইল দিয়েছে আর এদিকে দেওয়ারের সঙ্গে নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছে। তখন দেওয়ার আপনার কি করেছে, লিয়া পালিয়ে গেছে। দেখছে তেরি সালা লিয়া পালছে, তো আমার ভাই লিয়া পালালছে। 1 বছর তুমি 2 বছর থাকবে না, তো তোমার হক আদায় করবে না, তুমি বাহাদুর মনে করছো। আমি কবিতাটা লিখতে গিয়ে অনেক গাল খেলাম, বলছে যে এই কেমন মৌলবি এগুলা গাজাল কেউ লেখে, তোর চরিত্র খারাপ আছে বলে তুই আমাকে বলছিস। একটা মেয়ে বাড়িতে থাকবে আর আপনি 2 বছর বাইরে থাকবেন, আর ওই মেয়েটা ভালো থাকবে, কয়টা হাজারে কয়টা ভালো হবে? যদি হাজারে হয় তো 1-2টা ধরলাম, 98টা বেকায়দায় পড়ে যাবে। নাই না তো এত গাদাল কিভাবে বানাতে হলো, যে মোবাইলের কারণে অন্যজনের সঙ্গে প্রেম করে আর থাকলো না, অন্যজনের সংসার করছে, বলছে স্বামীর ভাত খাবো না। কত আছে, কত নেবেন আপনি? তো কত অহরহ অনেক আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা এগুলোকে গুরুত্ব দিই না। যেদিন পালিয়ে যাবে সেদিন বুঝবে ঠেলা। ওই জন্য আমি বলছি খবরদার, মোবাইল দিলে সাবধানে, আর মোবাইল দিয়ে বেশি বেশি করে তুমি রাখো। মোবাইল দিয়েছো, কত ভিডিও কল, কত কি যে করেছে আল্লাহ জানে। ওই জন্য আমি বললাম যারা বিদেশ যাবে, তো বিদেশ যখন যাচ্ছ বহুর দিকে একটু খেয়াল রাখিও, না হলে অনেক মেয়ে আবার ফোন করছে জানেন, তো বলছে এই একবার এটা ব্যাপারে একটু বলে দেন না, ওয়াজটা স্বামীরা বাইরে থাকছে আর আমরা একলাই ঘরে পড়ে থাকছি, তো এই ব্যাপারে কোনো সমাধান নাই। আছে সমাধান। ওটা একটা গেল, ওইদিকে একটা ফোন হলো। দ্বিতীয়ত ওই ভগবান গুলার যখন খবরটা শুনলু, তো আমি বলছি না, এ গাজাল বানাতে হবে, যে চলছে সমাজে বলার কথা নয়। তো আমি বলছি যুবক ভাইকে, যুবক ভাই তুমি 5 মাস 6 মাস বিদেশে থাকো, আবার চলে এসো, না হলে তুমি বিবি পাবে না পাবে না, দেখা কার হাত ধরে পালিয়ে যাবে। তুমি কটা ভালো মেয়ে আছে বলছেন আপনি, কমসে কম থাকো, বেশি দিন থাকিও না, বিবির পারমিশন লাও, তারপরে তুমি এসো। তো আমি আবার কি করলাম,